বীরভূম থেকে কলকাতা রাতের অন্ধকারে ছুটে চলেছে একটা কালো স্করপিও। গাড়ির কাচ কালো, বাইরে থেকে কিছুই দেখা যায় না, কিন্তু গাড়ির পেছনের অংশে সাজানো রয়েছে বস্তার পর বস্তা। সেই বস্তাগুলোতে চাল, আলু বা শাকসবজি নয়, সিবিআই এর দাবি ভরা রয়েছে কোটি কোটি টাকার নগদ ঘুষ। আর সেই টাকার শেষ গন্তব্য কলকাতায় সায়নীর যাদবপুর। শুনতে সিনেমার গল্প মনে হলেও এইরকমই বিস্ফোরক দাবি করেছে সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জমা দেওয়া তাদের চূড়ান্ত চার্জশিটে উঠে এসেছে এক চাঞ্চল্যকর টাকার রুট, যেখানে বীরভূম থেকে কলকাতা পর্যন্ত ছড়িয়েছিল এক বিশাল নেটওয়ার্ক। তদন্তকারীদের দাবি, এই নেটওয়ার্কের মাধ্যমে চাকরি পাইয়ে দেবার নামে কোটি কোটি টাকা সংগ্রহ করা হতো, তারপর সেই টাকা বস্তায় ভরে পৌঁছে দেওয়া হতো কলকাতায়। প্রশ্ন উঠছে, এই অপারেশন কতদিন ধরে চলেছিল, কারা ছিল এর নেপথ্যে, কিভাবে জেলার পর জেলা জুড়ে তৈরি হয়েছিল এমন একটা নেটওয়ার্ক যেখানে প্রতিটা ধাপে ছিল নির্দিষ্ট দায়িত্বে থাকা লোক। সিবিআই এর দাবি, এই গোটা নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ নাম বিভাস অধিকারী। তিনি শুধু বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের তৎকালীন তৃণমূল ব্লক সভাপতি ছিলেন না, একই সঙ্গে ছিলেন অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশন বা এবিটিটিএ এর সহকারী সম্পাদকও। তদন্তকারীদের অভিযোগ, মানিক ভট্টাচার্যের হয়ে ঘুষের টাকা তোলার মূল দায়িত্বই ছিল তাঁর কাঁধে। কিন্তু এখানেই শেষ নয়, তদন্তে উঠে এসেছে আরও বিস্ময়কর তথ্য। শুধু বীরভূম থেকে নয়, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলা থেকে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হতো। প্রত্যেক জেলায় ছিল সাব এজেন্ট। তাদের কাজ ছিল চাকরি পাওয়ার আশায় থাকা মানুষদের খুঁজে বের করা, তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া এবং সেই টাকা নিরাপদে পৌঁছে দেওয়া। সিবিআই এর দাবি, প্রথমে সেই টাকা জমা হতো বীরভূমের কৃষ্ণপুরের একটা আশ্রমে। কেন আশ্রম? সেখানে কিভাবে চলতো এই লেনদেন? তদন্তকারীরা বলছেন, সেই আশ্রম থেকেই নগদ টাকা এবং চাকরি প্রার্থীদের নথিপত্র তুলে দেওয়া হতো বিভাস অধিকারীর হাতে। এরপর শুরু হতো টাকার দ্বিতীয় সফর। চার্জশিট অনুযায়ী নগদ টাকা এবং নথিপত্র আলাদা আলাদা বস্তায় ভরা হতো, তারপর সেগুলো তোলা হতো একটা কালো স্করপিও গাড়িতে। তদন্তে উঠে এসেছে, প্রতিবার 2 থেকে 3টে বস্তা গাড়িতে তোলা হতো, প্রতিটা বস্তায় থাকতো প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা নগদ। অর্থাৎ একবারের যাত্রাতেই কোটি টাকা নগদ টাকা কলকাতার পথে রওনা দিত। আর এই গাড়ি চালাতেন আপেল নামে এক ব্যক্তি, চার্জশিটে তার নামও রয়েছে। বীরভূম থেকে প্রায় 200 কিলোমিটার পথ পেরিয়ে সেই স্করপিও পৌঁছে যেত কলকাতার যাদবপুরে। সিবিআই এর দাবি, সেখানেই মানিক ভট্টাচার্যের বাড়ি বা অফিসে বস্তাগুলো পৌঁছে দেওয়া হতো। তদন্তকারীদের আরও দাবি, এমন ঘটনা একবার দুবার নয়, অন্তত 14 থেকে 15 বার ঘটেছে। অর্থাৎ একই রুট, একই পদ্ধতি এবং একই গাড়ি ব্যবহার করে বারবার নগদ টাকা কলকাতায় আনা হয়েছে। সিবিআই জানিয়েছে, এই দাবির সমর্থনে তাদের হাতে একাধিক প্রমাণ রয়েছে। উদয় শঙ্কর ব্যানার্জি, বিজেপির জেলা সভাপতি, কি বলছেন শুনব। বহুল প্রচলিত নাম বিভাস অধিকারী। যে বিভাস অধিকারী দিল্লির মতো জায়গাতে গিয়েও নকল থানা তৈরি করেছিল। অনুকূল ঠাকুরের নামকে ব্যবহার করে বিভাস অধিকারী নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত। এই বিভাস অধিকারী সিবিআই চার্জশিটেও নাম এসছে এবং এই বিভাস অধিকারী যে নিয়োগ দুর্নীতির টাকা বাজার থেকে তুলেছিলেন, সেই টাকা শুধু বিভাস অধিকারী নয়, বীরভূমের এমএলএরাও, তৎকালীন তৃণমূলের এমএলএরাও অধিকাংশই যুক্ত এবং এই টাকা বীরভূম থেকে গাড়ি করে কালীঘাট পর্যন্ত যেত। প্রত্যেকটা এমএলএ থেকে শুরু করে এবং তৃণমূলের প্রত্যেকে এই নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত। সিবিআই সঠিক তদন্ত করছে, আইনের পথে চলবে এবং পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ কি বলছেন শুনব। এটা খুব অস্পষ্ট আছে এরকম নয় আর কি। এই যে নতুন সরকার পরিবর্তন হলো, তারপরে ভালো তৃণমূল হলো, খারাপ তৃণমূল হলো, বোঝা যাচ্ছে তো এই টোটাল করাপশনটা ছিল জয়েন্ট প্রজেক্ট। তৃণমূলকে সামনে রেখে বিজেপি পেছন থেকে পুরোটা সাপোর্ট দিয়েছে। বিভাসের যে চুরি টুরি বা এই যে কালো গাড়িতে টাকা যাওয়া, ডিসিআর বন্ধ হয়েছে, কয়েকদিনের জন্য বন্ধ হয়েছে, আবার চালু হয়েছে। ফলে এইটা না এরকম দুর্নীতি ও করেছে ওর গল্প সার গল্প নয়, এটা হচ্ছে স্টেট স্পন্সর্ড, সেন্ট্রাল স্পন্সর্ড একটা বড় দুর্নীতি। আমরা যেটা বলি আর কি, সেটা হচ্ছে যে
বিজেপি দলটা অনেকে বলে না যে বিজেপি আসলে হিন্দুদের এই করছে ওই করছে, এগুলো সব সাজানো গোছানো। আসলে হচ্ছে গোটা দেশটাকে একটা করাপশনের মধ্যে নিয়ে যাওয়া, আর এই করাপশনের বিরুদ্ধে মানুষ যাতে ঐক্যবদ্ধভাবে কথা বলতে না পারে তার জন্যে মানুষের মধ্যে ডিভিশন তৈরি করা, এটা হচ্ছে কাজ। আমি তৃণমূল বিজেপিকে করাপশনের জায়গায় আলাদা করে দেখি না। বিজেপি অনেক বেশি বড় করাপশনের সঙ্গে যুক্ত। তৃণমূল এখানে সরকারে ছিল, তৃণমূলকে দিয়ে এখানকার যে করাপশনটা তারা লিড করত। অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হচ্ছে না কেন? এই বিষয়ে আমার কলিগ কি প্রতিবেদন তুলে ধরেছেন শান্তনু হাজরা, আসুন শোনাই এবার আপনাদের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের চার্জশিটে এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। বীরভূমে থেকেই কালো গাড়িতে করে পৌঁছে যেত টাকার পাহাড় যাদবপুর এলাকায়। কার কাছে পৌঁছাতো, কারা পৌঁছে দিত, সমস্ত কিন্তু তথ্য কিন্তু চার্জশিটে রয়েছে। আর রীতিমতো এই ঘটনা প্রকাশ্য আসতেই একেবারে রাজনৈতিক ময়দানে রাজনৈতিক চাঞ্চল্যকর কিন্তু পরিবেশ তৈরি হয়েছে। বাম কংগ্রেসের তরফ থেকে ভারতীয় জনতা পার্টি তৃণমূলকে খোঁচা দেওয়া হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তৃণমূলকেই খোঁচা দেওয়া হচ্ছে। রীতিমতোই দুই রাজনৈতিক দল কিন্তু তৃণমূলকে বিচ্ছেন। আর এর মধ্যে এবার দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকার আসতেই অ্যাকশন মুডে আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। রীতিমতোই সিবিআই কিন্তু যে নিয়োগ দুর্নীতি কাণ্ড, সেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে কিন্তু তদন্ত নেমেছে। রীতিমতো 2025-এর ঠিক নভেম্বর বা সেপ্টেম্বর মাসেও কিন্তু এই ধরনের বীরভূম জেলায় এসে সিবিআইয়ের আধিকারিকেরা ছানবিন চালিয়েছে। বীরভূম জেলায় রয়েছে বিভাস অধিকারী, যে বিভাস অধিকারীর সবুজ লাল খাতা থেকে তৃণমূলের তাবড় নেতাদের নাম এবং এই যে নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে মূল কাণ্ডারিরা রয়েছে তাদের কিন্তু অর্থের যে লেনদেনের বিষয়, সেই লেনদেনের তথ্য কিন্তু পেয়েছে সিবিআই। রীতিমতো এইসব কাণ্ড আবারও কিন্তু প্রকাশ্যে আসছে। ভারতীয় জনতা পার্টির তরফ থেকেও বিভিন্ন প্রতিক্রিয়া উঠে আসছে। অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে, বাম সংগঠনের নেতৃত্বরা, তারাও কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া দিয়ে আসছে। তাদের তরফে বলা হচ্ছে যে যারা এই দুর্নীতি করাপশনের সাথে যুক্ত তারা লাল পিঁপড়ের মতো হয়, যে ক্ষমতার যে পালাবদল হবে তারা পালাবদলের সাথে সাথে তারা কিন্তু সবচেয়ে প্রথম থেকেই পাল্টি মেরে তারা রেডি থাকেন যে কিভাবে তাদের যে করাপশন সেটা করতে পারবে। এবং এই ধরনের মতামত কিন্তু বামেদের তরফ থেকে উঠে আসছে। তবে সিবিআই চার্জশিটে যে নাম রয়েছে, যে কালো স্করপিও, যে চালক থেকে শুরু করে যারা অপারেটর করে কিন্তু তিনি নিয়ে যাচ্ছ সমস্ত লোকের নাম রয়েছে। এবার কি তাদেরকে ধরপাকড় করবে সিবিআই, এমনই কিন্তু একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে। রীতিমতো এই যে বীরভূম থেকে কালো গাড়ি করেই একেবারে টাকার পাহাড় পৌঁছে যেত, সেই তথ্য কিন্তু সিবিআই চার্জশিটে রয়েছে। এবং বীরভূম জেলায় কারা এর সাথে যুক্ত ছিল, যে নিয়োগ দুর্নীতি কাণ্ড যুব সমাজকে একেবারে ধ্বংসের মুখে দিয়েছে, শিক্ষিত বেকারকে একেবারে বিপর্যস্ত করে ফেলেছে। এই যে দুর্নীতির টাকার পাহাড়, এইভাবে যে যারা দুর্নীতি করেছে তাদেরকে কিন্তু এবার আবারও সিবিআই অ্যাকশন মুডে এবং ধরপাকড় করার যে ইঙ্গিত, সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট হচ্ছে। আবারও কিন্তু এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে কিন্তু আবারও কিন্তু ধরপাকড় হতে পারে, সিবিআইয়ের হানা হতে পারে বীরভূমে, এমনটাই কিন্তু আশঙ্কা জানাচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং বামেদের তরফ থেকে বলছে বামেরা ক্ষমতায় আসলে এরা সকলেই একেবারে জেলের ভাত খেত, কিন্তু তাদের দাবি রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা হাজার হাজার কোটি টাকার যারা সব দুর্নীতির সাথে জড়িত তারা কেন গ্রেপ্তার হচ্ছে না, এই সব প্রশ্ন কিন্তু তুলে ধরছে বাম নেতৃত্ব। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বলছে যে এই যে সরকার, যে ভারতীয় জনতা পার্টি যে নবনির্বাচিত সরকার এসছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়েছেন, তো এই সরকার আমলেই কিন্তু একেবারে রীতিমতোই তারা বলছে যে তৃণমূলে যা দুর্নীতি আছে সেই দুর্নীতিকেও তারা কিন্তু উপড়ে ফেলে দেবে। কিন্তু দেখার বিষয় হচ্ছে এই সবে নবনির্বাচিত সরকার গঠন হয়েছে, এরপরে দেখার বিষয় রয়েছে কিভাবে আগামী দিনে তৃণমূলের দুর্নীতি এবং দুষ্কৃতীরা কিভাবে জেল এবং সংশোধনাগারের যে দরজা, সেই দরজাতেই থাকছে কিনা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।